বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো উত্তরবঙ্গের বিখ্যাত ছোট আলু বা গুটি আলু ভর্তা করে। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এই ভর্তাটা করার জন্য এখানে আমি কিছু আলু ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলো আমি সামান্য একটু পানি দিয়ে প্রথমে সিদ্ধ করে নিব। এই ছোট লাল আলুটা কিন্তু উত্তরবঙ্গের দিকেই বেশি চাষ হয় এবং এই আলুটা ভর্তা খেতে কিন্তু খুবই মজা। যে আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম। এখন এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আলুটা আমি সিদ্ধ করে নিলাম। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি 3টা, নিয়েছি 5টা শুকনা মরিচ আর একটা বড় রসুন। আর এই যে আলুটা আমি দেখিয়ে দিলাম, আলুটা কিন্তু বেশ ভালোভাবেই সিদ্ধ হয়েছে। এখন একটা প্যানে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। রান্নার তেল দিয়ে এর ভিতরে আমি পেঁয়াজ, শুকনা মরিচ আর রসুন প্রথমে ভেজে নিব। আর এই ভর্তাতে একটু পেঁয়াজের পরিমাণ, রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভর্তাটা খেতে বেশি মজা হয়। আমি আলু যে পরিমাণ নিয়েছি সেই অনুযায়ী পেঁয়াজ আর রসুন দিয়েছি। এখন এই যে পেঁয়াজ আর রসুনটা দিয়ে এর মধ্যে শুকনো মরিচ দিয়ে আমি মিডিয়াম হিটে এটা ভেজে নিব। একটু ব্রাউন করে আমি বেরেস্তার মতো করেই পেঁয়াজটা ভেজে নিব, তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে বেশি মজা হয়। আপনারা ইচ্ছা করলে কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা করতে পারেন, তবে শুকনো মরিচের ফ্লেভারটা বেশি ভালো লাগে এই ভর্তায়। এখন এই যে পেঁয়াজের কাঁচা ভাবটা কমে আসার পরে আমি এর ভিতর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি আবার সব ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। এই ছোট লাল আলু ভর্তা যদি আপনারা না খেয়ে থাকেন, অবশ্যই একবার আমি যেভাবে ভর্তা করেছি এভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে এই ভর্তাটা খেতে। এই যে আমার খুব সুন্দর করে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন সব তুলে রাখবো। এখন সব তুলে নিয়ে এই তেলের ভিতরেই আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি এই আলুগুলো ভেজে নিব। এই আলুটা কিন্তু ভেজে ভর্তা করলেই খেতে বেশি মজা হয়। আর উপরের ছালটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখনই বুঝতে হবে যে আলুটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লবণ। আমি আর পরে কাঁচা লবণ ব্যবহার করব না, এই জন্যই আমি আলুর ভিতরেও একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন বেশ ভালোভাবে ভেজে নিব। এই ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমাকে একটা মনে করে লাইক দিবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার রান্না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই যে আলুটাও ভাজা হয়ে গিয়েছে। আমি এখন সব ঠান্ডা করে নিয়ে আমাকে কাজে সাহায্য করে যে আপা, সে আমাকে এই ভর্তাটা বেটে দিচ্ছে। প্রথমে আলুগুলো বেটে নিয়ে তারপর এর সাথে মরিচ, পেঁয়াজ আর রসুনটাও বেটে নিচ্ছে। আর এই ভর্তাটা কিন্তু বেশ আঠালো হয়, এই জন্য এই ভর্তাটা খেতে বেশি মজা লাগে। এখন আমি এর ভিতরে 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভর্তাটা বেশ ভালো করে মাখিয়ে নিব। সারাদিন রোজা রেখে কিন্তু মাছ মাংস খেতে খুব একটা ভালো লাগে না, এরকম একটু ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই ছোট আলু কিন্তু চোচাসহ ভর্তা করলেই ভর্তাটা খেতে বেশি মজা হয়। আপনারা অবশ্যই একবার আমার মতো এভাবে ভর্তা করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এই যে হয়ে গেল খুবই মজার ছোট আলু ভর্তা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।